নমস্কার। আজ আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি, আগামী ৪ তারিখ থেকে আমাদের যে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম ফিল আপ হবে, সেই এসআইআর এর ফর্ম ফিল আপ সম্পর্কে আমরা দেখিয়েছি কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয়। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এসআইআর এর ফর্ম, ইংলিশটা এটা, বাংলাটাও আমার চ্যানেলে দেখানো রয়েছে। এসআইআর এর ফর্ম ফিল আপ দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবেন, লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর। আর আজকের আমরা এসআইআর সম্পর্কিত প্রশ্ন উত্তরের সিরিজের একটি পর্ব নিয়ে এলাম। আমরা এসআইআর সম্পর্কিত যে প্রশ্নগুলো আপনারা করছেন, সেই এসআইআর সম্পর্কিত প্রশ্নের উত্তর দিচ্ছি ভিডিও করে। ঠিক তেমনিভাবে আজকের আমাদের ৪ নাম্বার প্রশ্নের উত্তরের সিরিজের ভিডিও আজকের। আপনারা প্রশ্ন করেছিলেন মা ছিল অন্য রাজ্যে, অর্থাৎ বিয়ের আগের কথা বলছি, বিয়ের পর পশ্চিমবঙ্গে চলে এসেছে, সেটা যে কোনো রাজ্য হতে পারে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে বিয়ের পর চলে এসেছে, সেক্ষেত্রে আমি কিভাবে ফর্মটি ফিল আপ করবো। মনে রাখবেন, ফর্মটা কিন্তু আপনি ফিল আপ করছেন, এখানে কিন্তু আপনার উদাহরণ দিয়েই বোঝানো হচ্ছে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো ঠিক তেমনিভাবে আজকেরও আমরা এই প্রশ্নটা সমাধানের উত্তর দিচ্ছি, আপনারা করেছিলেন। তো বলে দিই, আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, আপনার মার ক্ষেত্রে আপনি প্রশ্নটা যারা আপনারা করেছিলেন তাদেরকে বলছি। তো এক্ষেত্রে আপনার দুটো বিষয় মাথায় রাখা জরুরি, ঠিক আছে। কী কী দুটো বিষয় দেখুন। প্রথমেই বলে দিই, আমি এখানে যা কিছু আলোচনা করব, আপনারা যেমনটা পত্রিকাতে আর্টিকেল আকারে দেখতে পান, অর্থাৎ লেখা আকারে, ঠিক তেমনিভাবে আমি ওটাকে লিখে আরেকবার বুঝিয়ে দেবো। আপনারা খাতাতে ওটা নোট ডাউন করে লিখে নেবেন, ঠিক আছে, রেখে দেবেন। ফর্ম ফিল আপের সময় আপনাদের কাজে লাগতে পারে, একবার চোখ বুলিয়ে নিতে পারেন। তো দেখুন, এক্ষেত্রে আপনার দুটো ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আপনার মা যদি কোনো রাজ্যে থাকে, সেটা ধরুন বিহার কিংবা উত্তরপ্রদেশ কিংবা যে কোনো রাজ্যে, পশ্চিমবঙ্গের বাইরে আর কি থাকে যদি, ঠিক আছে, তারপর বিয়ের পর পশ্চিমবঙ্গে চলে এসেছে, তখন কি করতে হবে সেক্ষেত্রে, ওই রাজ্যে, অর্থাৎ আপনার মার ক্ষেত্রে আর কি, ওই রাজ্যে, যে রাজ্যেই ছিল বিয়ের আগে, ওই রাজ্যে যদি ভোটার কার্ড ছিল কি না সেটা দেখতে হবে। অর্থাৎ আপনার যদি মার ভোটার কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে ওই ভোটার কার্ড যে হয়েছে, তখন তো লিস্টে নাম উঠেছে, সেই লিস্টের যে ডকুমেন্টের যে মানে ইনফরমেশানটা এখানে আপনি দেবেন, ফিল আপ করবেন। এই যে দেখুন, এখানটায় দেওয়া রয়েছে, এই যে এই ঘরগুলোতে আপনাকে এই অ্যাসেম্বলি পার্ট নাম্বার এগুলোতে ফিল আপ করতে হবে, যদি ভোটার কার্ড থাকে, অন্য রাজ্যে থাকাকালীন বিয়ের আগের অবস্থাতে বলছি, ঠিক আছে। তো ভোটার কার্ডে যদি নাম আছে কি না সেটা আপনাকে দেখতে হবে আপনার মায়ের, এবং যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি ওইটা নিয়ে করতে পারেন। আর যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে ভোটার লিস্টে তো একটা ট্রান্সফার হয়েছে যদি থেকে থাকে, তো তখন আপনি এখানে দেবেন, আমি বললাম যেটা, ঠিক আছে। এবারে আসছি দ্বিতীয় নম্বর যে সমস্যাটা, তো সেটা হচ্ছে কি না, পশ্চিমবঙ্গে এসেছে কিন্তু অন্য রাজ্যে থাকার সময় ভোটার কার্ড হয়নি বিয়ের আগে, কিন্তু বিয়ের পর না হওয়া অবস্থায় বিয়ে হয়ে গেছে, বিয়ের পর চলে এসেছে পশ্চিমবঙ্গে, তখন আপনি কি করবেন, যখন আমি ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কি করবেন না, পশ্চিমবঙ্গে যেহেতু ভোটার হয়েছেন বিয়ের পর আপনার মা, তো সেক্ষেত্রে আপনি রিলেশানটা দেখাবেন, রিলেশানশিপ, এই ঘরটাতে রিলেশানশিপ আপনাকে দেখাতে হবে। কিভাবে দেখাবেন, রিলেশানশিপের ঘরে আপনার বাবার নাম দেখাবেন, এখানটায় আপনার বাবার নাম লিখবেন, রিলেশানশিপ রিলেটিভ নেম লেখা রয়েছে, আপনার বাবার নাম হবে, মানে আপনার মায়ের স্বামীর নাম হবে, আর এখানে সম্পর্কে স্বামী বলে উল্লেখ করতে হবে, রিলেশানশিপ অর্থাৎ বাবাটা, ঠিক আছে, বাবা বলে উল্লেখ করবে, এভাবে করতে পারবেন। তো আশা করি আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা উঁকি মারছিল, তো আশা করি উত্তরটা দিতে পেরেছি। এবং ডকুমেন্টের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আশা করি 100%-এর 99%, যেহেতু আপনার বাবাকে দেখিয়ে আপনার মার ফর্মটা ফিল আপ করবেন, তো সেক্ষেত্রে ডকুমেন্টের প্রয়োজন হবে না। যদি ডকুমেন্টের প্রয়োজন হয়, যে 11 দফা নথির কথা বলা হয়েছে, সেই 11 দফা নথিও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, একবার আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, একবার আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। সেই 11 দফা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনি দিতে পারেন, যদি মাগে, আশা করি মাগবে না। তো এভাবেই আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের এমন কিছু কঠিন ব্যাপার নয়, বা এত ভয় পাওয়ারও প্রয়োজন নেই। আর দেখে নিন 11 দফা নথিগুলো কী কী। তো দেখে নিন 11 দফা যে এসআইআরের ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, দেখে নিন। 1 নাম্বার হচ্ছে যে কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন, বর্তমানে পেনশন পান এমন ব্যক্তি, অর্থাৎ ধরুন আপনার বাড়িতে এমন কেউ আছে, তারও ডকুমেন্টস দিলে হবে, তবে সেখানে আপনাকে ওই ডকুমেন্টসে যেন তার ডিটেলসটা থাকে, ঠিক আছে।
তারপর দেখুন 2 নাম্বার হচ্ছে 1987 সালের 1 জুলাই এর আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দিলে হবে। 3 নাম্বার জন্ম সার্টিফিকেট দিলে হবে। 4 নাম্বার পাসপোর্ট ফটো দিলে হবে। 5 নাম্বার মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট কিংবা আরও যদি উচ্চতর ডিগ্রি লাভ করে থাকে সেক্ষেত্রে যে কোনো একটা সার্টিফিকেট দেখাতে পারেন। মোট মনে রাখতে হবে মাধ্যমিক থেকে আরম্ভ হয়েছে, ঠিক আছে। 6 নাম্বার বাসস্থানের শংসাপত্র দেখাতে পারেন। 7 নাম্বার ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার বাড়িতে তো ওটা দেখাতে পারেন। 8 নাম্বার জাতিগত শংসাপত্র যদি থাকে, জাতিগত শংসাপত্র বলতে এসসি, এসটি, ওবিসি যে একটি সার্টিফিকেট হয় না, সেই সার্টিফিকেটটা দেখাতে পারেন। 9 নাম্বার জাতীয় নাগরিক অধিকার যেখানে প্রযোজ্য, তো অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, তো ওরা যদি কাগজ থাকে ও ডকুমেন্টস থাকে দেখাতে পারেন। 10 নাম্বার স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার, তো এটা যদি থেকে থাকে ডকুমেন্টসটা দেখাতে পারেন। 11 নম্বর হচ্ছে জমি অথবা বাড়ির দলিল দেখাতে পারেন। তো এই কয়েকটি ডিটেলস মানে এর মধ্য থেকে আপনি যে কোনো একটা দেখাতে পারেন। 11 দফা নথির মধ্যে যে কোনো এক দফা নথি দেখাতে পারেন, ঠিক আছে। তো এতক্ষণ আমি যেটা বললাম যে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন ওটা আমি এইরকমই আর্টিকেল আকারে লিখেছি, দেখে নিন। তো দেখুন আমি এখানে পুরোটা লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা আরও সহজভাবে আপনারা বুঝতে পারেন। দেখুন আপনাদের করা প্রশ্নটি ছিল যে মা ছিল অন্য রাজ্যে, বিয়ের পর পশ্চিমবঙ্গে চলে এসেছে, কীভাবে আমি এক্ষেত্রে ফর্মটি ফিল আপ করবো, এটাই ছিল আপনাদের প্রশ্ন, তাই তো। দেখুন কীভাবে করবেন, এক্ষেত্রে আপনারা দুটি ক্রাইটেরিয়া বা পদ্ধতি অবলম্বন করে বা মেনে ফর্মটি ফিল আপ করতে পারেন। 1 নাম্বার, আপনার মা যদি, ঠিক আছে, বিহারে বা অন্য কোনো রাজ্যে, ঠিক আছে, থাকে, এখানে আমি উদাহরণস্বরূপ একটি রাজ্যের নাম নিলাম যেহেতু বিহার বলে উল্লেখ করেছি, তো যাই হোক বাসিন্দা হিসাবে থাকেন, বিয়ের পর পশ্চিমবঙ্গে চলে এসেছেন এবং আপনাকে দেখতে হবে সেই ক্ষেত্রে বিয়ের আগে ওই রাজ্যে আপনার মায়ের ভোটার কার্ড ছিল কি না, এবং বিয়ের পর যে পশ্চিমবঙ্গে চলে এসেছেন ভোটার কার্ড তো একটা ট্রান্সফারের ব্যাপার থাকে, তো ট্রান্সফার করার যে লিস্ট, সেই লিস্ট বা নথি রয়েছে কি না, সেই লিস্ট যদি থেকে থাকে, ঠিক আছে, তো সেই লিস্ট থাকলে ওই লিস্টের তথ্যটি অর্থাৎ ট্রান্সফারের যে নথি হিসাবে একটি নাম্বার থাকে, ওখানেও সমস্ত কিছু থাকে, তথ্যগুলো বুথ টুথ থাকে, সেগুলোর নথিটা নিয়ে এই ফর্মটি আপনি ফিল আপ করতে পারেন এবং এসআইআরের ফর্মটি ফিল আপ করতে পারেন, এখানে এটাই বলা রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যেটা। তারপরে দেখুন কিন্তু এখানে আর একটি সমস্যা, যেটা আর একটা যে ক্রাইটেরিয়া বলেছিলাম 2 নম্বর যে ক্রাইটেরিয়া বা 2 নম্বর যে সমস্যাটা দেখে নিন। যদি আপনার মা অন্য রাজ্যে ছিল বিয়ের আগে, সেখানে তার ভোটার কার্ড, দেখুন এক্ষেত্রে আর একটা যে সমস্যা দেখা দিতে পারে, আপনার মা বিয়ের আগে অন্য রাজ্যে ছিল যে, সেখানে ভোট হয়নি, কিন্তু বিয়ে করে চলে এসেছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ ভোট হওয়ার আগে, তো চলে এসেছে পশ্চিমবঙ্গে এসে তার ভোট হয়েছে, অর্থাৎ ভোটার কার্ড হয়েছে এবং ভোট দিয়েছেন, ঠিক আছে, পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা দেখা দিতে পারে, আপনাকে নথি চাইতে পারে, তবে নাও চাইতে পারে, তার কারণটাও জেনে নিন। আপনি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, দেখবেন যে রিলেশনশিপের ঘর রয়েছে, সেই রিলেশনশিপের ঘরে স্বামীর নাম দিয়ে দেবেন, অর্থাৎ আপনার বাবার নাম বা আপনি যেই ধর্ম থেকে বিলং করেন, আপনি ওই সম্পর্কটাকে যে বলে ডাকেন ওইটা উল্লেখ করবেন শব্দ আকারে লিখে, ঠিক আছে। তো এটাই বলা রয়েছে এখানে, এবং সেক্ষেত্রে 11 দফা নথির প্রয়োজন হবে না, আর যদি না সেক্ষেত্রে আপনি দেখাতে পারেন এটা, অর্থাৎ আর যদি তাও 11 দফা নথি চায় আপনাকে, তাহলে আপনাকে যে 11 দফা নথি দেখানো হলো যে কোনো একটা নথি রয়েছে আশা করি আপনার বাড়িতে, সেই 11 দফা নথির যে কোনো একটা নথি আপনি দিতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে সেই একটি নথি দিলে আপনি এটা এসআইআরের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন। এইরকমই আরও যা যা প্রশ্ন রয়েছে আপনাদের মনের মধ্যে আমাদেরকে বলতে পারেন, আমরা এইরকমই একটি প্রশ্নের ভিডিও আকারে সমাধান করে দেব। এসআইআর সম্পর্কিত সমস্ত প্রশ্ন এবং তার উত্তর এবং এসআইআরের কীভাবে ফর্ম ফিল আপ করবেন, বাংলা ফর্ম, ইংরেজি ফর্ম, সমস্ত ভিডিওগুলো একটি প্লেলিস্টের মধ্যে রয়েছে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করবেন। আবারও বলছি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন সমস্ত প্রকার এসআইআর বা ভোট রিলেটেড যাবতীয় তথ্য পেতে এবং অন্যান্য নিউজ পেতে।